এখানে কাজুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে করে ভালো করে লালচে করে ভেজে নিই। দেখুন এগুলো কাজু নিমকিগুলো এগুলো দেখুন প্রত্যেকটা লালচে লালচে করে কালার এসে গেছে। এখানে কাজু নিমকিগুলো ভাজা হয়ে গেছে। মশলাটা দিয়েছি, ভালো করে মিশিয়ে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, আমি শ্বেতা। আজকে আবার আপনাদের সামনে চলে এসেছি, আর আজকেও চলে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে যেটা করব সেটা সন্ধ্যাবেলা চা বা কফির সঙ্গে স্ন্যাক্স হিসাবে খুব ভালো লাগবে। সেটা হলো কাজু মশলা নিমকি। পুরো রেসিপিটা দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর কিভাবে করছি কাজু নিমকি অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। কাজু নিমকি করার জন্য এখানে যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি। প্রথমে আমি ময়দার ডোটা রেডি করে নেবো, তার জন্য একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এবার এতে দিয়ে দিচ্ছি আমি লবণ, চা চামচের 1 চামচ। এবার এতে দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি খাবার সোডা। চা চামচের 1/2 চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আর এখানে আমি জোয়ান নিয়ে নিয়েছি, এটা দিয়ে নিচ্ছি 1 চামচ। এটা একটু হাতে করে ডলে নিয়ে এটা দিয়ে দিচ্ছি। এবার এই শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দিচ্ছি ঘি 3 চামচ। এবার ঘিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঘিটা এখানে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটা আমি অল্প অল্প জল দিয়ে এটা আমি এবার মেখে নিচ্ছি। এটা খুব একটা নরম হবে না, এটা শক্ত ডোই হবে। আমি প্রথমে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মেখে নিচ্ছি। দেখুন এখানে ডোটা রেডি হয়ে গেছে। আর ডোটা খুব একটা নরম করে মাখিনি, শক্ত করেই মেখেছি। এবার এটা আমি 10 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিচ্ছি। ময়দাটা 10 মিনিট রেস্ট হতে দিয়েছি, ততক্ষণ কাজুর ওপরে যে মশলাটা ছড়াবো সেটা রেডি করে নিচ্ছি। এবার তার জন্য আমি একটা জায়গা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আমি বিট নুন। বিট নুন দিয়ে দিচ্ছি আমি চা চামচের 1/2 চামচ। তার সাথে দিয়ে দিচ্ছি এমনি লবণ, চা চামচের 4 ভাগের 1 ভাগ। চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ। গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চা চামচের 1/2 চামচ। এবার এই সমস্ত মশলাগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মশলাগুলোকে মিশিয়ে নিয়েছি। এদিকে ময়দাটাও 10 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
ময়দাটা আমি এখানে নিয়ে নিয়েছি, এটা আরেকবার আমি একটু ডলে নিচ্ছি। এটা শুকনো ময়দা বা শুকনো আটা ছড়ানোর কোনো প্রয়োজন নেই, এটা এমনি নর্মালি বেলে নেবেন। এটা বেলে নেবেন, খুব পাতলা বেলবেন না, আর এটা গোল করতে হবে এমন কোনো দরকার নেই, এটা জাস্ট বেলে নেবেন। দেখুন এখানে আমি ময়দার ডোটাকে বেলে নিয়েছি। এবার এরকম একটা নর্মাল আমি ছিপি নিয়ে নিয়েছি, যেগুলো ওষুধের থাকে বা নর্মাল বোতলের ঢাকনাগুলোতেও হয়ে যাবে। এবার এটার সাহায্যে আমি কেটে নিচ্ছি। প্রথমে আমি একটা কেটে নিচ্ছি, দিয়ে এবার ছিপিটা অর্ধেকটা এতে দিয়ে অর্ধেক অর্ধেক করে আমি কেটে নিচ্ছি। কাজুর যেমন শেপ হয় তেমন কাজুর শেপে কেটে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা কেটে নিচ্ছি। এখানে সবকটা কাজু নিমকি আমি এমনি নর্মালি রেডি করে নিয়েছি। এবার গ্যাসটা অন করে আমি তেলটা বসিয়ে দিচ্ছি। গ্যাসটা অন করে কড়াইটা গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, যেহেতু এগুলো ডুবো তেলে ভাজবো তাই তেলটা একটু বেশি করেই দিচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পর তেলটা ভালো করে গরম করে নিয়েছি, দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। এবার কাজুগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে লালচে লালচে করে চারিদিকটা ভালো করে দিয়ে এবার ভেজে তুলে নিচ্ছি। কাজুগুলোকে এবার আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম করে নিয়েছি আর গ্যাসটাকে মিডিয়াম করে দিয়েছি। এখানে কাজুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে করে ভালো করে লালচে করে ভেজে নিই। দেখুন এটা আস্তে আস্তে যখন ভাজা হবে এটা তেলের ওপরে এরকম ভেসে আসবে। দেখুন এগুলো কাজু নিমকিগুলো এগুলো দেখুন প্রত্যেকটা লালচে লালচে করে কালার এসে গেছে আর সব কটা তেলের উপরে ভেসেও গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। এখানে কাজু নিমকিগুলো ভাজা হয়ে গেছে। দেখুন এগুলো দেখতে খুব সুন্দর দেখতে লাগছে আর এগুলো কতটা মুচমুচে হয়েছে, আওয়াজটা দেখুন। আর এগুলো নর্মালি আপনারা এইভাবেও খেতে পারেন। আমি এটা মশলা দিয়ে দেখাচ্ছি, মশলা ছাড়া এমনিও এটা খেতে খুব ভালো লাগবে। আমি এবার যে মশলাটা রেডি করেছিলাম সেটা এবার ওপরে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি এই স্ন্যাক্সের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর তারপরে জানাবেন আপনাদের কেমন লাগছে খেয়ে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন যাতে সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। যাদের কাছে নোটিফিকেশন যায় না তারা প্লিজ ইউটিউবে গিয়ে সার্চ করুন ভিলেজ শেফ সেটা, তাহলে প্রত্যেকটা ভিডিও দেখতে পেয়ে যাবেন আর পারলে নোটিফিকেশনটা আর একবার অন করে নেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকেকার মতো বাই বাই।